মক্কার শহরের ভিতরে একটা কালো থলি হারায় গেল। অনেক খোঁজাখুঁজির পর যখন মালিক তার হারের থলিটা পায় না, কাজী আবু বকর উনি বাজারে কোনো একটি প্রয়োজনে গেছেন। যাওয়ার পর উনি একটা কালো থলে পড়ে পাইলেন। ওটা কোড়ানোর পর ওটার ভিতরে দেখলেন কোটি টাকা দামের হার। 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, খোদা অবস্থায় পাইছেন। উনি হাতটা পাওয়ার পর বড় চিন্তিত হয়ে গেছেন, হায় রে হায়, না জানি আমার কোন মুসলমান ভাইয়ের আমানতটা হারিয়ে গেছে। উনি এটা দেওয়ার জন্য পেরেশান। আমি যদি উনাকে পাইতাম, আমি যত দ্রুত সম্ভব উনার আমানতকে ফেরত দিয়ে দিতাম। 3 দিন পর্যন্ত কাজী আবু বকরের পেটে খাবার নাই, খোদা। আমাদের মতো লোক হলে কি বলতো? 3 দিন খাবার দাবার নাই আর কোটি টাকার হার পাইলাম, আল্লাহ মনে হয় আমার জন্য এটা পাঠাইছে। 3 দিন খাইনি, এটা আমার বরাতেই ছিল, ওটা বিক্রি করে খেয়ে শেষ করে ফেলতাম, ঠিক কিনা? কিন্তু আবু বকর হে মুমিন, ওনার আমানত এমন, থলে নিয়ে পেরেশান, কোথায় যাব মালিক, কোথায় পাবো? উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর উনি সেখানে বসতে পারলেন না, বড় চিন্তিত হয়ে গেলেন। আমি যদি বাড়িতে বসে রই, আমি তো হারের মালিক হয়তো বা বাজারের ভিতরে তালাশ করতে থাকবে, হারের মালিক হার কই গেল, হার কই গেল। এটা যদি না পায়, আমি বাড়িতে বসে থাকলে তো যে মালিককে পাওয়া যাবে না। উনি ক্ষুধার জ্বালা নিয়া উনি আবার মক্কা শহরের দিকে চলে গেলেন। উনি থলে নিয়া এক কর্নারে বসে রইলেন। এই মালটা কোন মালিকের যদি এলান হয়, তাহলে আমি ওনাকে এটা ফেরত দিয়ে দেব। ও মুসলমান, কাজী আবু বকর উনি দেরি না করে মক্কার শহরে চলে গেলেন। যাওয়ার পর কিছু সময়ের মধ্যে দেখলেন একজন বৃদ্ধা মানুষ জীর্ণ শীর্ণ শরীরে বর্ণায় উঁচা একটা জায়গায় ওঠার পর মক্কা শহরে এলান করতেছেন, এই মক্কা শহরের যুবকেরা, হ্যাঁ মক্কা শহরের মানুষ, তোমাদের একটি এলান শোনায়, আমার কোটি টাকার হার হারিয়ে গেছে। যদি তোমরা কেউ আমার হারটা পেয়ে যাও, আল্লাহর হস্তে তোমরা ওটা আমার জন্য আমাকে ফেরত দাও। ওইটা কোটি টাকার সম্পদ, ওইটা যদি আমাকে না দাও, ওইটা তোমাদের জন্য ভক্ষণ করা হারাম। আর এই যে আমার হাতের দিকে তাকাও, আমার হাতের ভিতরে 500 দিরহাম স্বর্ণ মুদ্রা রয়েছে। এইটা যদি যে ব্যক্তি আমার হারটা পাওয়ার পর আমাকে ফেরত দিয়ে দেবে, আমি তো তার জন্য আমার এই হাদিয়াটা, আমার এই 500 দিরহাম তাকে হাদিয়া দিয়ে দেব। এইটা হলো তার জন্য হালাল। এমন করে বৃদ্ধ মানুষ উনি উনার মতো করে এলান করতেছেন। কাজী আবু বকর ওনার বাঁচতে আর বুঝতে আর বাকি রইল না। হারের মালিক আমি পেয়ে গেছি। ওনার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। আর না দাঁড়ায়া দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার পর বৃদ্ধ ব্যক্তিটার হাত ধরেছেন। বৃদ্ধ ব্যক্তিদের হাত ধরেছে, ওনার বুঝতে আর বাকি রইল না, হয়তোবা এই ব্যক্তিটা আমার কোটি টাকার হার পেয়েছে। উনি আর দেরি না করে কাজী আবু বকর ওনাকে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে রুমের ভিতরে বসায়া উনি প্রশ্ন করতেছেন, বাবা গো, আপনার কোটি টাকার হার হারিয়ে গেছে? বলে হ্যাঁ। আপনার হারের বর্ণনা দেন, যদি বর্ণনা মিলে যায় তাহলে আপনার হার আপনাকে ফেরত দেব, নচেত নয়। মুরব্বীর কাছে বর্ণনা চাওয়া হইল। মুরব্বী বর্ণনা দিতেছেন, হারের কালার এমন, হীরা খচিত হার, আমার হারের ভিতরে এই রকমের গেটাপের হীরা দেওয়া, আমার হারের এইরকম এত ফুট লম্বা, এত ছোট, এত ফুট চওড়া, এইরকম মোটা, এইরকম ওজন, এইরকম কালার, এইরকম এত টাকা দামের দামি মূল্যবান হার। কাজী আবু বকর উনি ঘরের ভিতরে যাওয়ার পর দেখতেছেন বিবরণ যা দেয় হুবহু সব মিলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এইটা মিলানোর পর উনি দেরি না করে দৌড়াইতে দৌড়াইতে আসার পর মুরব্বীর হাত ধরে বলে, মুরব্বী
আপনি যে বর্ণনা দিয়েছেন আপনার বর্ণনা হুবহু মিলে গেছে। হাতটা আপনার। কোটি টাকার হারের থলে মুরব্বীর হাতে তুলে দিলেন। মুরব্বী দেরি না করিয়া উনি থলেটা নিজের কাছে নিয়ে নিলেন। নেওয়ার পর এবার 500 দিরহামের থলি কাজী আবু বকরের হাতে তুলে দিলেন আর বললেন, এইটা তোমার জন্য হাদিয়া। যেই না কাজী আবু বকরকে হাদিয়া দিলেন, উনি বলতেছেন, না না, আপনার হাদিয়া আমি নেব না। বলে, বাবা কেন হাদিয়া কেন নিবা না? বলে, ও বাবা, আপনার হার আমার কাছে ছিল, এইটা আমার কাছে আমি আমানত হিসেবে রেখেছিলাম। আপনার আমানত আমি আপনার কাছে ফেরত দিয়ে দিলাম। এটাও হলো একটা ইবাদত। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য বিশেষ 4টা গুণ রয়েছে। তার 1 নাম্বার গুণ হলো হিফজু আমানাতিন। আর এইটা হলো ওর ভিতরে একটা গুণ, আমানত পাওয়ার পর তার মালিককে ফেরত দেওয়া। এইটা হলো আমি ইবাদত হিসেবে করেছি। দুনিয়ার কোনো লভ্যাংশ নেওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো প্রতিদান নেওয়ার জন্য নয়। ও বাবা, এইটার প্রতিদান আমার আল্লাহ আমারে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার রব এর প্রতিদান আমারে দিবে। আমি আপনার থেকে দুনিয়ার 500 মুদ্রার কাছে আমার আল্লাহর দেওয়া প্রতিদান আমি বিক্রি করব না। চিৎকার করে বলি আল্লাহু আকবার। কাজী আবু বকর উনি মুরব্বীর 500 দিরহাম উনি ওটা না নিয়ে ফেরত দিয়ে দিলেন। মুরব্বী 2টা থলে হাতের ভিতরে নিয়া উনি বাড়ির দিকে রওনা। উনি বাড়ির দিকে যায়, তো যখন কাজী আবু বকরের বাড়ি থেকে বের হয়ে যায়, তো উনি 1 পা সামনে যায় আর 1 পা পিছনের দিকে যুবকের দিকে তাকায়। উনি বারবার যুবকের চেহারার দিকে দেখতেছেন। হায় রে হায়, এমন জান্নাতি যুবক আমার জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। যে যুবক নাকি কোটি টাকার হার পাওয়ার পর হাতটা বিক্রি করে খেয়ে নিতেও পারতো, যুবকটা সেটা না করে যুবক আমার আমানত আমাকে পঙ্খানো ফেরত দিল। আবার আমি তাকে প্রতিদান দিতে চাই, আমার প্রতিদান গ্রহণ না করে আল্লাহর প্রতিদানের আশা করে 500 দিরহাম পর্যন্ত ছেড়ে দিল। উনি মনে মনে চিন্তা করতেছেন, আয় রব, এমন আদর্শমান, এমন সুন্নতে আমল করনেওয়ালা যুবক আমার আল্লাহ মনে হয় কোনদিন এমন যুবককে জাহান্নামের আগুনে জ্বলাবে না। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এমন যুবককে জাহান্নামে আল্লাহ জ্বালাইতেই পারে না। বারবার চেহারার দিকে তাকায় আর বাড়িতে যায়। মুরব্বী বাড়ি চলে গেল। 1 থেকে 2 যুগ পর কাজী আবু বকর উনি ওনার মতো করে কোনো একটা রাষ্ট্রের সফরে বের হলেন। নদীপথে সফরে যাবেন, সফর সঙ্গীদেরকে নিয়ে যান। নদীপথে যাইতেছেন, যাওয়ার সময় সমুদ্রের মধ্যখানে তুফান এলো। তখন নৌকাটা তুফানের কবলে পড়ে ডুবে গেল। সবাই ঢেউর বাড়ি খাইতে খাইতে সবাই মারা যায়। কিন্তু আবু বকর উনি আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আমার আল্লাহ ঢেউর বাড়ি খাওয়াইতে কাজী আবু বকরকে কোনো একটা দ্বীপে নিয়ে যান। অজ্ঞান অবস্থায় উনি চলে গেলেন ওই দ্বীপে। ওইখানে কিছু সময় পড়ে রইলেন। অল্প সময় পর কাজী আবু বকর ওনার জ্ঞান আল্লাহর হুকুমে ফিরে গেল। উনি চোখ 2টা মুছতে ভিজা কাপড়ে উনি দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর উনি দূরের দিকে তাকান, ডান দিকে তাকাইতেছেন, বাম দিকে তাকান, চতুর্দিকে উনি তাকান, সামনের দিকে দেখতেছেন যে একটা মুসলিম অধ্যুষিত এলাকা। তার কারণ হলো প্রমাণ স্বরূপ উনি দেখতেছেন দূরে একটা মিনার আর মসজিদ দেখা যায়। ওই মসজিদের উপরে বড় মিনার, ওইখান থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজান আসে। আবু বকর দেরি না করিয়া উনি
দৌড়াইতে দৌড়াইতে মসজিদে গেলেন। যাওয়ার পর ওযু করা 2 রাকাত সালাতুল শুকর আদায় করলেন। 2 রাকাত সালাতুল শুকর আদায় করার পর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমার সঙ্গে কত সফর সঙ্গী ছিল, আল্লাহ ঝড়ের কবলে নদীপথে সবাই সমুদ্রের ভিতরে ডুবে গেল। আল্লাহ তোমার অদম গুনাহগার বান্দাকে তুমি এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। আল্লাহ তুমি আমাকে একটা দ্বীপে হাজির করেছো। ওগো রব্বুল আলামিন, এটা তোমার করুণা ছাড়া আর কিছু হতে পারে না। আবু বকর উনি ওইখানে সালাত আদায় করার পর আল্লাহর কোরআন তাকের উপরে তোলা ছিল। কোরআন বের করার পর শুকরিয়া তান আল্লাহর উপরে খুশি হয়ে কোরআনের তেলাওয়াত করতেছেন। জোরে আওয়াজ, এত সুন্দর তেলাওয়াত, ওনার মধুর তেলাওয়াত এলাকার ভিতরে মানুষের কান পর্যন্ত পৌঁছে গেল। যেই না মানুষের কানে যায়, এলাকার মানুষ কোরআনের মধুর তেলাওয়াত শোনার পর সব মসজিদের দিকে ছুটে এলেন। মসজিদের চতুর্দিকে দাঁড়ায় আবু বকরের কণ্ঠের তেলাওয়াত সবাই শুনতেছেন। কোরআন তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, এবার ওই এলাকার লোকজন সবাই মসজিদের ভিতরে ঢুকলেন। ওনার পরিচয় সম্পর্কে জানতে চাইলেন, পরিচয় বর্ণনা দিলেন, কেমন করে আসলেন সব খুলে বললেন। আর বললেন, গো ভাই আপনাদের দোহাই লাগে, আমার একটু বলে দেন আমি আমার বাড়িতে কোন পথ দিয়ে যাব, আমাকে একটু বাড়ি দেখায় দেন। তখন তারা বলতেছে, আর না, নামাজ পড়ানোর জন্য কাউকে পায় না, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন পড়ানোর জন্য কেউ নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব আমরা ইমাম হারা, কোরআনের শিক্ষক হারা। ওগো আল্লাহ তোমার দিলের ভিতরে কি দয়া লাগবে না? ওগো রব্বুল আলামিন, তুমি কি আমাদের জন্য একজন তোমার পক্ষ থেকে আল্লাহওয়ালা কোরআনের মানুষকে আমাদেরকে দিবা না? আল্লাহ গো আমাদের কি একজন কোরআনের পাখি দিবা না? আমরা 24 ঘন্টা আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম, আর আল্লাহ মনে হয় আমাদের উপরে খুশি হয়ে, আল্লাহ মনে হয় আমাদের চোখের পানি কবুল করে আপনাকে আমাদের কাছে পাঠিয়েছি। চিৎকার করে বলি আল্লাহু আকবার, লা ইলাহা। এই কথা বলার পর উনি দেখলেন আর তো কোনো উপায় নাই। এখন মুসল্লিরা যেভাবে ধরছে আর কি, ছাড়ার কোনো কায়দা নাই, বাড়ি আসার কায়দা নেই। বলছে আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে আমার থাকার ব্যবস্থা, সব ব্যবস্থা করে দেব। হুজুরের থাকার ব্যবস্থা করলেন, খাওয়ার ব্যবস্থা করলেন। এখন কাজী আবু বকর ওখানে থেকে উনি ইমামতি করতে লাগলেন আর কোরআনের শিক্ষা দিতে লাগলেন। ইয়াং মানুষ, যুবক মানুষ, 1 দিন 2 দিন 3 দিন পার হওয়ার পর বেশ কিছুদিন যখন পার হয়ে গেল, এবার মুসল্লিরা তাদেরও তো একটা দায়িত্ব বলে জিনিস আছে, ঠিক কিনা? এখন যুবক হুজুর, এখন একজন এসে বলতেছে, হুজুর আপনি তো যুবক মানুষ, আমাদের মাঝে আছেন, তো এইভাবে একলা একলা আর কয়দিন থাকবেন? আপনার তো একটা জীবন সঙ্গিনী দরকার, ঠিক কিনা? একা একা তো ভালোও লাগে না। আর কোথার থেকে আসছেন, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, একা একা দিন কাটানো তো বড় কঠিন। তো আপনার জন্য একটা জীবন সঙ্গী আমরা দিতে চাই। তো আমাদের এলাকায় একজন সুন্দরী রমণী, দিনদার পরহেজগার একটা মেয়ে আছে, ওই মেয়েটাও দিনদার পাত্র চায়। আমরা এলাকার ভিতরে ব্যবস্থা করতে পারি নাই বলে আজ পর্যন্ত তার বিয়ে হয় নাই। তো আপনি যদি চান, আমরা প্রস্তাব দিলে যদি আপনার সাথে হয়, বিয়েটা কি দিয়ে দেব? আর উনি বলতেছেন আসি যখন, বিয়ে শাদীও তো দরকার, যদি তেমন হয় তো ব্যবস্থা করেন, সমস্যা কোথায়? এবার ওনার কাছ থেকে অনুমতি নেওয়া, মহিলার কাছে, মেয়েটার কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। ওই মেয়েটার কাছে যাওয়ার পর প্রস্তাব যখন দিলেন, একজন দিনদার আলেমে দিন এমন একজন পাত্র পাওয়া গেছে। ওনার বিস্তারিত আশার ঘটনাটা পরিপূর্ণ খুলে বললেন। ওই মেয়ে সব শোনার পর মেয়ে বলতেছি, আমিও তো আমার জীবনের জন্য এমন একজন দিনদার পাত্র খুঁজতেছিলাম,
এমন একটা পাত্র পাইলে আমার জন্য ভালো হয়। আপনারা যদি পাত্র রাজি হয় তাহলে আপনারা বিয়ের ইন্তেজাম করেন, আয়োজন করেন। মুসল্লিরা সবাই মিলে বিয়ের ইন্তেজাম করলো, বিয়ে হয়ে গেল। এবার ওই বুজুর্গ দিনদার আল্লাহওয়ালা আর ওই দিনদার মহিলা দুইজনের বিবাহ সম্পন্ন হওয়ার পর বাসর ঘরের আয়োজন। দুইজনই বাসর ঘরে যাওয়ার পর স্বামী আর স্ত্রী দুইজনে গল্প করতেছে। কিন্তু স্বামী গল্প করতে করতে হঠাৎ করে স্বামীর নজরটা বিবির গলার দিকে চলে গেছে। গলার দিকে যাই না যায়, স্বামী আর ওই গলার দিক থেকে নজর নামাইতে পারে না। অপলক দৃষ্টিতে তাকায় আছেন মহিলাটা, মেয়েটা, স্ত্রীটা। স্বামীর ওই নজর দেওয়াতে একটু অন্যরকম মাইন্ড করেছে। বলে কি ব্যাপার? মহল্লার মানুষে বলল দিনদার পরহেজগার আল্লাহ ভীরু লোক। এ তো দেখতেছি আমার দিকে না তাকায়, আমার হাড়ের দিকে তাকায়। এ তো লোভী মানুষ। মহল্লার মানুষ সবাই আমার বলল এটা হলো দিনদার। এ কেমন করে দিনদার হয়? এ তো আমার হাড়ের দিকে তাকায় আছে, এ তো আমার হাড়ের প্রতি মনে হয় লোভ লোভ ভাব। যখন আল্লাহওয়ালা আবু বকর যখন বুঝতে পেরেছেন বিবি অন্য নজরে দেখতেছে, আবু বকর ডাক দেয়া কয়, রে বিবি, আমাকে অন্যভাবে অন্য নজরে দেখার কিছু নাই। আমি তোমার গলার দিকে তাকাইতেছি, একটা কারণ আছে। তোমার গলায় যে হার, ওই হারটা আমার বড় চেনা চেনা লাগে। ওই হারটা কোথায় যেন আমি দেখেছি। বিবি ডাক দিয়ে বলে, কোথায় দেখেছেন? আবু বকর ডাক দিয়ে কয়, রে বিবি, আজ থেকে প্রায় 2 যুগ আগের কথা। আমি মক্কার শহরে একটা কালো থলে পেয়েছিলাম, ওইখানে একটা কোটি টাকার হার পেয়েছিলাম। আমি তার মালিককে দেওয়ার জন্য পেরেশান। আমি নিজে পর্যন্ত বাড়িতে আমি যাই নাই। আবার বাড়িতে গেলাম তো অস্থির অস্থির ভাব। আমি বাড়িতে বসে না থেকে আবার তার মালিককে খোঁজার জন্য মক্কা শহরে এলাম। আমি যখন খোঁজ করতেছিলাম হঠাৎ করে দেখি হারের মালিক তার হার খোঁজার জন্য উঁচু জায়গায় দাঁড়িয়ে এলান করতেছেন আর বলতেছেন, কে পেয়েছো আমার হার? কোটি টাকার হার। আমি ওই দিন ওই মুরব্বীর হাত ধরার পর আমি তারে আমার বাড়িতে নিয়ে আসলাম। তার বর্ণনা শুনে যখন মিলে গেল, আমি কোটি টাকার হাল তারে দিয়ে দিলাম। আমার 500 দিরহাম দিয়েছিল, নেই নাই, আল্লাহর প্রতিদানের আশায় ফেরত দিয়েছিলাম। ওই হারটাই তোমার গলায় যেটা দেখতেছি ওই রকম চেনা চেনা লাগতেছে, চেনা চেনা লাগতেছে। এই কথা বলার পর বিবি আর দাঁড়ায় নাই, বিবি উঠে গেছে। স্বামীকে বুকের ভিতরে জড়ায় আনিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমার বাবা মরার আগেও আপনার জন্য বহু কান্না করে করে মৃত্যুবরণ করেছেন। এই হারটা নিয়ে আসার পর আমার বাবা আপনার জন্য কত কান্না করেছেন, আমাকে কতবার আপনার গল্প শুনিয়ে শুনিয়ে আফসোস করেছেন। আমার বাবা যেই দিন মরে যায়, আমার বাবা মরে যাওয়ার আগে আমার হাতটা ধরে ধরে বলতেছে, রে মা, তুমি তো দিনদার। আমার একজন নজরে একজন জান্নাতি যুবক আমার নজরে পড়েছিল। মা গো, আমার কোটি টাকার হার ওই যুবকটা নেওয়ার পরে লোভ নাই, ফেরত দিয়েছি। আমার হাদিয়া পর্যন্ত নেই নাই, ফেরত দিয়েছি। আমার মনে হয় এইরকম জান্নাতি পুরুষ আল্লাহ জিন্দেগিতে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলাবে না। আল্লাহ তো তাকে জান্নাতি পুরুষ হিসেবে কবুল করেছে। ওগো মা, আমার মনে আফসোস, আমি যদি কোনোদিন ওই ছেলেটার হাতে ধরে তুলে দিয়ে যেতে পারতাম, আমি যদি আমার কন্যাটারে ওই জান্নাতি যুবকের সঙ্গে বিবাহ দিতে পারতাম, আমি মরার পর কবরে যাইলেও আমি নিজে শান্তি পাইতাম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই কথা বলে বলে বিবি কান্না করতেছি। আমার বাবা উনি মরার আগে আপনার জন্য কান্না করেছে আর দোয়া করেছি। আমার আল্লাহ মনে হয় আমার আব্বা
আব্বাজানের দোয়াটা কবুল করেছে, কেমন পরিমাণে কবুল করেছে। আমার আল্লাহ আমার আব্বার চাহিদা পাত্রের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেছে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই কথা বলিয়া বিবি গলার হার খুলিয়া স্বামীর দিকে দেয়, আর স্বামীকে ডাক দেয়, বলে গো স্বামী, এই যে হারটা নেন, আমি আজ থেকে আপনাকে মালিকানা বানাই দিলাম। আপনি ইচ্ছে করলেও এখন আল্লাহ রাস্তায় হারটা পুরা সদকা করে দিতে পারেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো আমানত, আর আমানতের প্রতিদান আল্লাহ দুনিয়ার জমিনে দিলে। ঠিক কিনা জোরে বলে। রাসূলের আদর্শ হিফজ আমানাতিন, এক নম্বর হলো আমানত। কি পরিমাণ আমানত ওনারা রক্ষা করেছিলেন। আর আমাদের ভিতরে আমানতের হাল বেহাল দশা। ঠিক কিনা জোরে বলেন। তাহলে মুসলমান, আল্লাহ রাসূল চারটা গুণের কথা বলেছেন। এক নম্বর হলো হিফজ আমানাতিন, আর দুই নম্বর হলো ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। খবরদার খবরদার, জিন্দেগিতে কোনোদিন কোনো মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন। আল্লাহ রাসূল কি জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলেছেন? কথা বলেন। আল্লাহ নবী কি জিন্দেগিতে একটাও মিথ্যা বলেছেন? জীবনে কোনোদিন। যেই মানুষটা মিথ্যা কথা বলে নাই, জিন্দেগির ভিতরে যার একটাও মিথ্যা কথা নাই, কাফেরেরা পর্যন্ত যাকে আল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী তার গুণ। যিনি এমন সত্যবাদী একজন পুরুষ ছিলেন, ওই নবী আমাদেরকে ডাক দিয়ে কোন, উম্মতের দল, তোমরা সত্য কথা বলবা, জীবনে মিথ্যা কথা বলবা না। এটার জন্য যদি তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, যদি তোমার কোটি টাকার সম্পদ চলে যায়, যদি তোমাকে পরাজয়ের ময়দানে যেতে হয়, তারপরও জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলবা না। যদি কোনো বান্দা মিথ্যা কথা বলে, আমার আল্লাহ তার শাস্তি স্বরূপ জাহান্নামের ভিতরে নেওয়ার পরে তার জিহ্বা কেটে তাকে শাস্তি দিবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতরে জিহ্বাটা টেনে টেনে বের করা হবে, তার কেচে দিয়া জিহ্বা কাটা হবে। খবরদার, মিথ্যা কথা বলবা না, মিথ্যার আশ্রয় নিবা না। তাহলে দুই নম্বর গুণের নাম কি? সত্য কথা বলা। এক নম্বর হিফজ আমানাতিন, আমানতের হেফাজত। আর দুই নম্বর হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলা। আল্লাহ রাসূল জীবনে মিথ্যা কথা বলে নাই, সারা জিন্দেগি সত্য কথা বলেছেন। আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা জীবনে মিথ্যা কথা বলবা না, আজীবন সত্য কথা বলবা। এতে যদি তোমাদের জীবনও চলে যায়। ঠিক কিনা? ইনশাআল্লাহ সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। আমাদের মতো মিথ্যা কথা, ভরি ভরি মিথ্যা কথা, মিথ্যা কথার সয়লাব। এখন তো সব থেকে মিথ্যা কথার সব থেকে বড় হাতিয়ার যেটা, সেটা হলো মোবাইল। আছে একদিকে ফোন ধরে সালাম দিয়ে বলে, কোথায় আছো? বলে অমুক জায়গায়। মনে করেন সুবিদপুরে আপনি তাকে ডাকতেছেন, আছে গাড়াবাড়িয়া, আর আপনি জিজ্ঞেস করছেন কত দূর আসছো? বলে আমি এই তো প্রায় বৈকুণ্ঠপুরের মাঠে আর কি। বলবে কিনা এরকম? এই যে মিথ্যা কথার ছড়াছড়ি। নির্বাচন মিথ্যা কথা ছাড়া হয় না, ব্যবসা মিথ্যা কথা ছাড়া হয় না। ব্যবসা তো মিথ্যা কথা ছাড়া জমেই না। 25 টাকার মাল কিনছে, বলে আল্লাহর কসম 50 টাকায় আমার জিনিসটা কিনা। ও দেখতেছে ক্রেতা খোদার কসম দিলে তো বিশ্বাস না করে পারবে না। এখন ও যদি আমার কেনার দামটাও দেয়, তাও তো 25 টাকা লাভ। এর মতো জমাইটে কথা আর হইতে পারে? মিথ্যা কথা ছাড়া ব্যবসা জমেই না। ঠিক কিনা? এই জন্য বলি মুমিন, হে মুসলমান, খবরদার, মিথ্যা কথা ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও, আল্লাহর নবীর দেওয়া আদর্শ দিয়ে আদর্শবান হয়ে যাও। জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। এতে যদি আমার ঘর বাড়িও চলে যাক, জমি জায়গাও চলে যাক, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয়ও নেব না। আজ থেকে বহু যুগ আগের কথা, শেখ জাকারিয়া ওনার বাবা ইয়াহইয়া কান্দলুবি, ওনার জামানায় হিন্দু আর মুসলমানেরা সবাই মিলে, আগেকার জামানায় কিন্তু এরা একসঙ্গে খাইতো। এদের ভিতরে কোনো মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না। ঠিক কিনা জোরে বলেন?
আর এখন আমাদের জামানা এমন, আমরা হিন্দু তো দূরের কথা, মুসলমান এক জায়গায় থাকতে পারে না। ঠিক কিনা কথা বলেন? মুসলমানে এত হিংসা, ধর মার কাট, ভাই ভাইকে সহ্য করতে পারে না জমির জন্য, আর একজন মুসলমানকে সহ্য করতে পারে না, এইরকম অবস্থা। আর মাঠে গেলে তো অবস্থা খারাপ, নিজের জমিন যখন চাষ করে আর যখন সাইজ করতে লাগে, এমন কিছু কাটিং মাস্টার এলাকার ভিতরে পাওয়া যায়, এমন ভাবে কাটিং করতে শুরু করে যে মানুষ যাবে রাস্তাটা পর্যন্ত পায় না। সব সে একদম এর দিক থেকে চাচে, ওই দিক থেকে চাচে। ঠিক কিনা ধরে বলেন? এই হলো আমাদের অবস্থা। আর সত্য কথার তো কোনো বালাই নাই, খালি মিথ্যা আর মিথ্যা, আর জমিন নিয়ে টানাটানি ঠেলাঠেলি এরকম। তো শায়েখ ইয়াহইয়া কান্ধলভী ওনার জামানায় হিন্দু আর মুসলমান ওরা তো সব ভাগাভাগি করে খাইতো, ওদের ভিতরে তো কোনো মারামারি ছিল না, কন্দল ছিল না, যার মতো থাকতো, কিন্তু সবাই ভাইয়ের মতো থাকতো। কি মিল আর কি মহাব্বত। তো একটা খাট জমি, সরকারি জমি, ওই খাট জমিটা ওইটা নিয়ে ওটা মসজিদ হবে না মন্দির হবে, এইটা নিয়ে একটা কন্দল বাঁধছে। এখন হিন্দুরা বলতেছে ওইটা আমাদের দখল করা, ওখানে আমরা মন্দির বানাবো, আর মুসলমানরা বলে না ওইটা আমাদের দখল করা, ওইটা আমরা মসজিদ বানাবো। এটা নিয়ে কিছুটা একটু কন্দল বাঁধছে আর কি। তো বাঁধার পর যখন মনে হয় হিন্দুদের প্রভাব একটু বেশি হয়, তখন হিন্দুদের ওদের মন্দিরে সাইনবোর্ড টাঙায়, আর যখন কিছুদিন পর যখন মুসলমানদের প্রভাব একটু বেশি হয়, তখন মুসলমানরাকে মসজিদের সাইনবোর্ড টাঙায়। এইভাবে আর কয়দিন, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর ওরাই বলতেছে আমরা কি খালি এই কাজই করব? যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন আওয়ামী লীগের ব্যানার থাকবে, বিএনপি যখন আসবে বিএনপির ব্যানার থাকবে, জাতীয় পার্টি যখন আসবে জাতীয় পার্টির ব্যানার থাকবে। হয় না এরকম? তোরা বলতেছে আমরা কি এরকমই করব? একবার হিন্দুর ব্যানার, একবার মুসলমানের ব্যানার, একবার মসজিদ, একবার মন্দির। ও দরকার নাই, চলো বিচারকের কাছে যাই, বিচারক বিচার করে যাদেরকে দিয়ে দেবে দখলদারিত্ব, যদি মুসলমানদের অধীনে দেয় তাহলে এখানে মসজিদ হবে, আর যদি হিন্দুদের অধীনে দেয় এখানে মন্দির হবে। আমরা নিজেরা মারামারি কাটাকাটি করবো। এবার ওরা সবাই মিলে চলে গেছে বিচারপতির কাছে। বিচারপতি হলো হিন্দু, কিন্তু হিন্দু হইলে কি হবে? তার ভিতরে আমানত ছিল, তার ভিতরে সত্যবাদিতা ছিল। ও হিন্দু হইলেও মানুষের ভিতরে ভেজাল লাগানো অভ্যাস তার ছিল না, তার ভিতরে একটা নীতি ছিল। ঠিক কিনা ধরে বলেন? সবাই মিলে হিন্দুর দরবারে যাওয়ার পর বিচারের মামলা দায়ের করা হলো। হিন্দু বিচারপতি আবার বলতেছে এই জমিটা খাট জমিন, এটা মুসলমানদের না হিন্দুদের? যদি মুসলমানদের হয় এখানে মসজিদ নির্মাণ হবে, আর যদি হিন্দুদের হয় এইখানে মন্দির নির্মাণ হবে। তবে তোমাদের কোনো কথা আমি নেব না, আমি নেব এলাকার একজন সব থেকে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ একজন মুরব্বী মানুষকে ডেকে আনো। ওই মুরব্বী মানুষ উনি ভালো জানেন এই জায়গাটা হিন্দুদের দখলে ছিল না মুসলমানদের দখলে। বিচারক শেষ করে দিলেন, তোমরা বাড়ি চলে যাও। সবাই বাড়ি চলে গেল। এলাকার ভিতরে বহু খোঁজ করা হলো। অনেক খোঁজ করার পর তালাশ করে করে ইয়াহইয়া কান্ধলভীকে পাওয়া গেল। শেখ জাকারিয়া ওনার আব্বা জান ইয়াহইয়া কান্ধলভী, উনি ওই সময় ওই জামানার সব থেকে বয়স্ক লোক, মুরব্বী লোক। এবার উনি তো মুসলমান, ওনাকে ধরা হলো, ওনাকে সাক্ষী হিসেবে তৈরি করা হলো। এবার মুসলমানেরা ভাবতেছে যেহেতু মুসলমান আমাদের সাক্ষী, জমিটা মনে হয় আমাদের হয়ে গেল, আমাদের আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এবার হিন্দুরা ভাবতেছে যেহেতু মুসলমানদের সাক্ষী, মুসলমানদের অধীনে, জমিটা মনে হয় ফসকায় গেল, আর মনে হয় জমিন পাবো না, ওই বিচারের মামলায় গিয়ে আমাদের কোনো কাজ নাই। হিন্দুরা মন ভার করে ফেললো, আমরা বিচারে আর যাবো না, জমিন তো পাবোই না। কয়েকজন বলতেছে যা না, কি হয় বিচারে গিয়ে দেখ না। আর ইয়াহইয়া কান্ধলভী তো একজন সৎ মানুষ, উনি তো ভালো মানুষ, উনি তো মিথ্যা কথা বলবে না। আল্লাহু আকবার জোরে বলেন। উনি তো কোনোদিন মিথ্যা বলে না। তোরা যা। এই কথা বলার পর হে মুমিন, হিন্দুর দল আর মুসলমানের দল
দুই দল বিচারের কাছে চলে গেল। হিন্দু বিচারপতি যাওয়ার পর এবার ইয়াহিয়া কান্দলবি উনি আদালতে যাওয়ার পর উনি কাঠগড়ায় দাঁড়াইলেন। হিন্দু বিচারপতি ডাক দিয়ে কয়, ও মুরব্বী, এই যে দুই দলের ভিতরে জমিনিয়া গন্ডগোল বাঁধছে, মীমাংসা করে দেব। আপনি হলেন মুরব্বী, আপনি তো ইতিহাসের সবকিছু জানেন, আপনার তো অনেক কিছু জানা আছে, আপনি যেইটা বলবেন আপনার কথার উপরে কিন্তু আজকে বিচার হবে। এইটা যদি মুসলমানদের অধীনে হয় তাহলে মুসলমানরা মসজিদ নির্মাণ করবে, আর জমিনটা যদি হিন্দুদের অধীনে যায় তাহলে হিন্দুরা মন্দির বানাবে। আপনি বলেন, আপনার কাছে আমার জানার বিষয় হলো এই খাস জমিনটা সর্বপ্রথম দখলদারিত্ব কারা নিয়েছিল? এটা কি হিন্দুরা আগে নিয়েছিল না মুসলমানরা আগে? যদি হিন্দুরা দখলদারিত্ব আগে নেয় তাহলে জমিনটা হিন্দুদের দিয়ে দেব, ওরা মন্দির বানাবে। আর যদি মুসলমানরা দখলদারিত্ব আগে নেয় তাহলে মুসলমানদেরকে দিয়ে দেব, ওরা মসজিদ বানাবে। সুন্দর বিচার। এবার মুসলমানরা তো মনে মনে অনেক খুশি যে ইয়াহিয়া কান্দলবি, আমরা মুসলমান, ও তো মুসলমান, ও কি চাবে যে জমিনটা হিন্দুদের কাছে গিয়ে মন্দির বানাক? কথা বলেন না কেন? ওরা কি তাই চাবে বলেন? ওরা তো মহা খুশি। ওরা মনে মনে চিন্তা করতেছি ইয়াহিয়া কান্দলবি এবার মনে হয় জমিটা আমাদের দিকে দিয়া দেবে। হিন্দুদের মনটা ভার বেজার, এবার মনে হয় জমিটা গেল রে, আর মনে হয় পাবোই না। কিন্তু আল্লাহওয়ালা মানুষ, উনি তো মিথ্যা কথা বললে বলা মানুষ না। আল্লাহর ভয় যার অন্তরে বিদ্যমান, ইয়াহিয়া কান্দলবি বিচারকের দিকে তাকায় আর ডাক দেয়, কয়, ও বিচারক, আমি মুরব্বী, আমার জানা মতে আমি যতটুক দেখেছি এই জমিনটা সর্বপ্রথম হিন্দুদের দখলদারিত্ব ছিল। যখন ইয়াহিয়া কান্দলবি এমন একটা কথা বললেন যে এইটা আমি সত্য কথা বলি, এটা হিন্দুদের দখলদারিত্ব আগে ছিল, এই কথা যখন বললেন, কথা যা কাজ দেয়, বিচারক মামলা রায় ঘোষণা করে দিলেন, আজ থেকে জমিনটা হিন্দুদের, হিন্দুরা গিয়ে মন্দির বানাবে। বিচার শেষ, যার যার মতো সবাই চলে গেল। মুসলমান যারা ছিল ওদের তো রাগে শরীর গড়গড়, সবগুলা গালি দিতে দিতে বিচারখানা থেকে গেছে। খালি গালি দেয় আর যায়, গালি দেয় আর যায়। মুসলমান হয়ে আমাদের দখলে না নিয়া হিন্দুদের দখলে দিয়া মন্দির বানাইতে দিল, এমন একটা কাজ করলো, সবাই তো রাগে গড়গড় গালি দিতে দিতে বাড়ি গেছে। শুধু ওখানেই গালি না, বাড়িতে যাওয়ার পর ওখানে পর্যন্ত গালি দেয়। ইয়াহিয়া কান্দলবি উনি মানুষের গালি সহ্য করতে না পেরে ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে রইলেন। উনি বের পর্যন্ত হয় না, লজ্জা, উনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে আছেন। কারণ মুসলমানেরা এখনো পর্যন্ত ওনাকে গালিগালাজ করতেছেন। ওনার কারণে আমাদের দখলদারিত্ব জমে চলে গেল, মসজিদের বদলে মন্দির তৈরি হবে, সবাই একাধারে গালিগালাজ করতেছে। ইয়াহিয়া কান্দলবি ঘরের দরজা বন্ধ করে বসে রইলেন, উনি ঘুমায় গেলেন। রাত যখন গভীর হয়, যখন একেবারে ফজরের আগে তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেল, তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, ইয়াহিয়া কান্দলবি উনি আর না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ালেন। উনি ওযু করিয়া যায় নামাজে দাঁড়াবেন ভাব, এমন মুহূর্তের ভিতর উনি বাহির থেকে মানুষের সমাগম আর পায়ের গ্যাঞ্জামের আওয়াজ। কি ব্যাপার, এত গভীর রাত্রে আমার দরজার বাহিরে এত মানুষের সমাগম কেন? ইয়াহিয়া কান্দলবি দরজা খুললেন, দরজা খুলে দেখলেন হিন্দুদের দল, কমপক্ষে 100 হিন্দু বাড়ির সামনে দাঁড়ানো। ইয়াহিয়া কান্দলবি হিন্দুদেরকে ডাক দেয়, কয়, কি ব্যাপার, বিচারকের দরবারে আপনাদের পক্ষে রায় দিলাম, আপনাদের জমিন মালিকানায় চলে গেল,
মন্দির বানাবা, তোমাদের পক্ষে গেছি। আবার এত রাত্রে বেলায় ইয়াহইয়া কান্দলবি, আমি মুরব্বী মানুষ, আমার কাছে কেন আসছো? আমার মুসলমানেরা তো আমাকে গালিগালাজ করে, আবার তোমরা কি জন্য এত রাতে আসছো? যখন হিন্দুদের কাছে ইয়াহইয়া কান্দলবি বলতেছি, হিন্দুরা মাথাটা নিচু করে ফেলে বলে, ও বুজুর্গ, এবার কোন ধর্মের না? যেই ধর্মে যাওয়ার পর, বিচারকের আদালতে যাওয়ার পর নিজের সম্পদ অন্যের অধীনে যাইতেছে। আপনি ইচ্ছে করলেও তো মিথ্যা কথা বলি, আপনি যদি বলতেন এটা মুসলমানদের দখলদারিত্ব ছিল, তাহলে তো সবাই আপনার বিপক্ষে যাইতে পারত না। বিচারক কিন্তু মুসলমানদের জমি দিত, ঠিক কিনা বলেন? আপনি সেটা না বলিয়া আপনি সত্য কথা বলে আমাদের অধীনে দিলেন, আমাদের ন্যায্য প্রাপ্য আমাদেরকে ফিরাই দিলেন। মুরব্বী, যেই ধর্মের ভিতরে জবানটা এত পবিত্র হয়, বিচারকের আদালতে যাওয়ার পর যে বান্দা নাকি সত্য বলতে হয়, মিথ্যা কথা বলার অবকাশ থাকে না, যেই জবানে, যেই ধর্মের ভিতরে জবানের এত দাম, সেই জবানটা না জানি কত সুন্দর দামি, সেই ধর্মটা না জানি কত সুন্দর দামি। যেই ধর্মের মানুষ এত আদর্শবান, যেই ধর্মের মানুষ এত ভালো হয়, সেই ধর্মটা না জানি কত ভালো। আমরা এসেছি, আমরা তো ওই জায়গায় মন্দির বানাবো না। ওই ইয়াহইয়া কান্দলবি হাতটা বাড়ায়া দেন, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আর ওই জায়গায় মন্দির নয়, বরং আমরা সবাই একসঙ্গে মিলে আল্লাহর মসজিদ বানাবো। জোরে বলি আল্লাহু আকবার।